আচ্ছা, তো আমি সেশনটা আমার মতো করে শুরু করছি। অনেকেই লিখছো জয়েন করতে পারছি না, আই রিয়েলি ডোন্ট নো ওয়াই। তোমাদের তো কোনো অসুবিধে হয়নি জয়েন করতে? তো দু তিনটে বিষয় আমি শুরুতে একটু তোমাদের সাথে আলোচনা করব। প্রত্যেকে মোটামুটি অ্যাক্টিভ আছো, আমি সকলের সাথে একটু 1:1 কথা বলবো। তো তোমরা প্রত্যেকেই সেই রকম একটা জায়গায় নিজেদেরকে রাখবে যেখানে তোমরা আমার সাথে কথা বলতে পারবে। আশা করি তোমরা প্রত্যেকেই আমাকে চিনতে পারছো। টপ রেটেড ইংলিশ ইনস্টিটিউটের হেড আমি, সুমিত স্যার। তোমাদের জন্য দীর্ঘ 12 বছর ধরে মেটেরিয়াল বানাচ্ছি এবং পড়াচ্ছি, এবং বহু ডাব্লিউবিসিএসও আমার হাতে তৈরি হয়েছে বা আমার তত্ত্বাবধানে তৈরি হয়েছে। তো সেক্ষেত্রে এই যে পরীক্ষাটা নিয়ে আমি আজকে কথা বলতে এসেছি, সেই পরীক্ষাটা হচ্ছে মিসেলেনিয়াস মেইনস 2023। তাই আমি আশা করব এই মুহূর্তে যারা যারা উপস্থিত আছো এই লাইভে, তারা প্রত্যেকেই প্রিলিমস পাস করেছো। অ্যাম আই রাইট? হ্যাঁ স্যার। তো আশা করব তোমরা প্রত্যেকেই প্রিলিমস পাস করেছো। তো সেক্ষেত্রে যারা যারা প্রিলিমস পাস করেছো তাদের জন্যই কিন্তু স্পেশালি এই ব্যাচটা, নয়তো এটা কোনো কাজে লাগবে না। আমি চেষ্টা করব, যদি এই ভিডিওটার রেকর্ড রাখা যায়, আই উইল ট্রাই, চেষ্টা করব। ঠিক আছে? তো আমি প্রথমে একটু যারা যারা লাইভে আছো তাদের থেকে একটু কথা বলে নিতে চাই, তাদের প্রত্যেকের সাথেই। তারপর আমি রুলস অ্যান্ড রেগুলেশনসে আসবো। আর মোটামুটিভাবে 30 দিন আমাদের হাতে আছে, 30-32 দিন আমাদের হাতে আছে। Just a second. আমি একটু একে একে তোমাদের কাছে আসবো। আই হোপ আই এম অডিবল। আই হোপ আমি অডিবল। একসাথে সবাই একটু জয়েন করে নিক। আসলে কারোরই টাইম মেনটেনটা কেউই করছে না। 9টার সময় বলেছিলাম, অ্যাকচুয়ালি ক্লাস শুরু করতেও পারছি না, পিপল আর জয়নিং। এরপর হয়তো আমি জয়নিংটা অফ করে দেবো প্রবাবলি। ওকে, তো আমি একে একে একটু তোমাদের সাথে কথা বলে নিতে চাই এই বিষয়টা নিয়ে। তোমরা একটু তোমাদের যাকে জিজ্ঞাসা করবো কাইন্ডলি সে একটু মাইকটা অন করবে। আমি এখানে দেখে নিচ্ছি কারা কারা আছো। আচ্ছা, প্রথমে আমি অলোককে দেখতে পাচ্ছি। আচ্ছা, তারপরে অতনু সেনকে দেখতে পাচ্ছি। এরকম অনেকেই দেখতে পাচ্ছি। তো তোমরা একটু আমাকে হয় ভয়েসে বা তোমাদের একটুখানি আমাকে ডিটেলে তোমরা আমাকে টেক্সটে একটু জানাও, তোমরা এখানে লিখে জানাও যে তোমাদের বেসিক্যালি অনার্সটা বা তোমাদের হাইয়েস্ট কোয়ালিফিকেশন কোন সাবজেক্ট নিয়ে হয়েছে। যতগুলো প্রশ্ন করছি প্রত্যেকটা প্রশ্ন করার লজিক আমি তোমাদেরকে এই ভিডিওটাতে দেবো। স্যার আমি জুলজিতে এমএসসি করেছি, জেসমিন। ওকে ওকে, থ্যাংক ইউ জাসমিন। বাকিরা বোটানি দেখতে পাচ্ছি, স্যার আমার ম্যাথামেটিক্সে অনার্স। ম্যাথামেটিক্স দেখতে পাচ্ছি, মাস্টার ডিগ্রি সংস্কৃততে দেখতে পাচ্ছি, ফিজিক্সে এমএসসি দেখতে পাচ্ছি। বাকিরা একটু কাইন্ডলি আমাকে জানাবে। ইংলিশে গ্র্যাজুয়েশন আছে, বেশ। আচ্ছা, তোমাদেরকে দু তিনটে কনসেপ্ট আমি একটু শেয়ার করবো, এবং আমি চেষ্টা করছি যাতে এই ভিডিওটাকে রেকর্ড করা যায়। আই এম ট্রাইং। প্রথম ব্যাপারটা হচ্ছে যে তোমরা যারা 145 ক্লিয়ার করেছো অলরেডি, তোমরা মেন্সের জন্য যখন অ্যাপিয়ার করছো তো তোমাদের কিন্তু মোটামুটি একটা জিএস বা এমসিকিউ প্রিপারেশন রেডি আছে। এইটুকু কি আমি মানতে পারি? মানে একদম বেস লেভেলে তোমরা নেই, এইটুকু মানা যেতে পারে? একটু কাইন্ডলি তোমাদের ভিডিওটা অফ করে দেবে। হ্যাঁ অবশ্যই স্যার। হ্যাঁ স্যার। এমসিকিউর জন্য ঠিক আছে স্যার। হ্যাঁ, তো সেক্ষেত্রে এই যে সেশনটা আমি দিয়েছি, এই যে সেশনটা আমি দিচ্ছি, এবং আগামী 30 তারিখ অবধি যেটুকু গাইডেন্স তোমরা পাবে, সেই গাইডেন্সটাতে আমি তোমাদেরকে কি প্রোভাইড করবো সেইটা একটু বলে নিই, যাতে তোমরা বুঝতে পারো তোমরা এই গ্রুপটায় থাকবে কি থাকবে না। একদম সহজ কথা সহজভাবে আমি বলতে চাই।
প্রথম ব্যাপারটা হচ্ছে যে আমাদের একটা 1 থেকে 150 নম্বরের ইংরেজি ডেসক্রিপটিভ পেপার আছে, আমরা জানি প্রত্যেকে এটা, হ্যাঁ স্যার। সকলেই মোটামুটি জানি Yes, একটা sir. ইংরেজি পেপার আছে। আচ্ছা, তো ইংরেজি যে পেপারটা আছে সেই পেপারটার একটা গাইডেন্স দেওয়ার আমি চেষ্টা করব তোমাদেরকে আমার পেইড ব্যাচগুলোর পাশাপাশি। তার একটা বড় কারণ হচ্ছে আমাদের আমাদের ইনস্টিটিউট 10,000 সাবস্ক্রাইবারে যাচ্ছে এবং আমাদের বিভিন্ন ব্যাচগুলো খুব সুন্দরভাবে চলছে। সেই জন্য আমার মনে হয়েছিল, তোমরা অনেকেই আমার সঙ্গে যোগাযোগ করেছিলে, হয়তো এই ব্যাচেও তাদের মধ্যে এরকম বহু ছাত্রছাত্রী আছো যে স্যার আপনি ভিশন WBCS এ পড়ান বা আপনার নিজের ইনস্টিটিউট আছে, তো আমরা একটা ইংরেজির গাইডেন্স নিতে চাই। হয়তো অনেকেই করেছিলে, কারণ আমার কাছে বেশ কিছু হোয়াটসঅ্যাপ টেক্সট কিন্তু আছে, যার সংখ্যাটা প্রায় ডবল ডিজিটে। তো সেক্ষেত্রে আমি ভেবে দেখলাম যে 45 দিন সময় আছে, 45 দিনে অবশ্যই বিভিন্ন জায়গায় ক্র্যাশ কোর্স লঞ্চ হয়, আই রেসপেক্ট দ্যাট, কিন্তু আমার মনে হয়েছিল যে এই সময়টাতে আমি যেটুকু তোমাদেরকে দিতে পারবো তার জন্য আমি কোনো চার্জ করব না, এটা উইল বি ফ্রি অফ কস্ট। শুধু তোমরা কি আমাকে প্রোভাইড করবে, তোমাদের একটুখানি ফোকাসটা প্রোভাইড করবে এবং তাতে তোমাদেরই বেনিফিট হবে। তো আমাদের এই স্যার এটা স্যার হ্যাঁ, পেড ব্যাচে যেরকম পেড ব্যাচে যেভাবে স্যার মানে একটু চেকিংটা হয়, সেটা আপনি স্যার এটা ফ্রি করছেন, চেকিং এর ব্যবস্থাটা করতে পারবেন? আমি আসছি, তোমরা একটু জেনে নাও আগে, তারপর তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমি ডেফিনেটলি আনসার করবো, ঠিক আছে? প্রথমত হচ্ছে পেইড ব্যাচটা কী নিয়ে সেইটা একটু বলে নিই, তাহলে তোমাদের একটু ক্লিয়ার হয়ে যাবে। আমার দুটো পেইড ব্যাচ আছে এই মুহূর্তে। একটা পেইড ব্যাচ হচ্ছে ডেসক্রিপটিভ ফাউন্ডেশন ব্যাচ, এবং সেই পেইড ব্যাচটা ফোকাস করা হচ্ছে WBCS 2024কে, অর্থাৎ WBCS এর যে সিলেবাস, সেটা মেন্সের হোক বা প্রিলিমসে, সেটা নিশ্চয়ই আমরা জানি মাদার সিলেবাস অফ অল স্টেট এক্সাম, এটা মানি তো। তো ওই যে আমার যে ব্যাচটা আছে, ওই ব্যাচটা আমার প্রত্যেক বছরই লঞ্চ হয়। মাঝে 2 বছর লঞ্চ হয়নি, কারণ তখন আমি সোললি ভিশনে পড়াচ্ছি, এখনও ভিশনেই আছি, কিন্তু এবার আমি এখানেও কিছু ব্যাচ লঞ্চ করেছি, বিকজ ভিশনে তাদের জন্য খুব ভালো, যেখানে তোমার প্রচুর পরিমাণে রেকর্ড ক্লাস আসে, রেকর্ড ক্লাসগুলো খুব ভালো আসে। বাট আমি এটা বিশ্বাস করি, বা আমার এটা একটা খুবই ব্যক্তিগত মতামত, যে কিছু লাইভ ক্লাস দেওয়া খুব দরকার, মানে ইন্টারাকশন থাকা খুব দরকার, এটা আমার খুব ব্যক্তিগত মতামত। তো সেক্ষেত্রে যেহেতু আমি শুধুমাত্র একটা সাবজেক্টই পড়াই, তাই আমি ঠিক করেছিলাম যে ডেসক্রিপটিভ ব্যাচটা লঞ্চ করবো, এবং সেই ব্যাচটার কিন্তু টার্গেট করে WBCSকে টার্গেট করা। তো ওই ব্যাচটা মিসেলেনিয়াস স্পেশাল ব্যাচ নয়। হোপফুলি অনেকের মধ্যে একটা প্রশ্ন আসছিল যে সুমিত স্যারের কোনো মিসেলেনিয়াস স্পেশাল ব্যাচ চলছে কিনা, তো উত্তর হচ্ছে না। ওই ব্যাচটা WBCS স্পেশাল ব্যাচ, বা ডেফিনেটলি সেই ব্যাচে অনেকে পড়ছে, সেটাতে সমস্ত কিছুই কভার হয়ে যাবে। সেটা 6 মাসের উন্নততর একটা সায়েন্টিফিক ব্যাচ, যে ব্যাচটা এর আগে পশ্চিমবঙ্গের এমন কোনো ইনস্টিটিউট, সেটা বাইরের হোক বা ভেতরের হোক, কেউ কখনোই করাতে পারেনি। উই আর দ্য ফার্স্ট। তার তোমরা ডিটেল তোমরা সব কিছু ফেসবুক বা বিভিন্ন জায়গায় রিভিউতে পেয়ে যাবে। তো তাই প্রথমেই এই বিষয়টাকে ডিবাঙ্ক করে দিলাম যে এই যে ব্যাচটা চলছে সেটা সম্পূর্ণভাবে WBCS স্পেসিফিক, এবং অবশ্যই সেটাতে তোমরা হেল্প পেতে পারো মিসেলেনিয়াস, ক্লার্কশিপ, বিভিন্ন এক্সামের। বাট যেহেতু এক্সামটা 45 দিনের মধ্যে হতে চলেছে, তাহলে 6 মাসের কোর্স নিশ্চয়ই তোমাকে কোনো হেল্প করবে না, এটা বোঝা গেছে? আমি তোমাকে এরকম কোনো কিছু বলে অ্যাডমিশন করাবো না যে 6 মাসের কোর্স তো কী হয়ে গেছে, তোমার রাইটিং প্র্যাকটিস হবে, তোমার কিছু হবে না। ওই 10% হেল্পের জন্য 6 মাসের কোর্সটা নেওয়াটা তোমার জন্য খারাপ হবে, এটা বোঝা গেছে তো? আই উইল নট সেল কোর্সেস, আই উইল সেল কোয়ালিটি। এই পার্টটা ক্লিয়ার হয়েছে? এবার আমি এই যে জিনিসটা নাম আমি ফ্রি করেছি, এটার কারণটা কিন্তু এটাতে ফ্রি মানে কোনো কিছু পেইডের থেকে খারাপ পাবে এরকম নয়। এইটা ফ্রি করার কারণ ছিল আমার একটা টাইম আমি বাঁচিয়েছিলাম, যে টাইমের হাফ টাইমটা আমি তোমাদের 50 রাইটিং ক্লাসে আনছি, যেটা তোমরা আমাদের প্লেলিস্টটাতে পেয়ে যাবে 50টা রাইটিং। আর হাফ টাইমটা আমি তোমাদেরকে ফ্রি অফ কস্ট গাইডেন্স এই কারণে করছি যে অলরেডি ছেলেমেয়েগুলো 2 বছর কোনো পরীক্ষা হচ্ছে না, আমরা প্রত্যেকে হয়তো জানি 2 বছর স্টেটে কোনো ঠিকঠাক পরীক্ষা নেই। তারপরে তোমরা আর কটা কোর্স কিনবে, একটা ব্যাপার তো আছে প্রত্যেকের মধ্যেই। কোর্স লঞ্চ করলে করা যেতে পারে। যাদের প্রশ্ন ছিল যে স্যার ফ্রি ব্যাচের কোয়ালিটি কেমন হতে পারে, তো কোয়ালিটি পেইড ব্যাচের মতোই হবে। আমি কোয়ালিটিটাকে পেইড ব্যাচের লেভেলেই নিয়ে গেছি, কিন্তু কেন এটা ফ্রি, তার কারণ 45 দিনের জন্য আমার ইচ্ছে হয়নি আমি কোনো ফিস ধার্য করি, সহজ কথা। বাস আমার বাকি ব্যাচগুলো দিয়ে আমার কেটে যায় যেটা হয়, সেই জন্যে আমি ফিস ধার্য করিনি, ফ্রি রেখেছি। মানে এই নয় যে এই ব্যাচটা জাস্ট একটা মাঠের মধ্যে করানো হবে, এই ব্যাচে সেটাই দেবো যেটা একটা পেইড ব্যাচেও বাংলায় অন্যান্য ইনস্টিটিউটের মেন্টাররা দেন না। তো এবার আমি বলি আমি কী কী দেবো। প্রথম, এই যে ব্যাচটা, এই 30 দিনে তোমরা একটা প্রপার ইংরেজির প্ল্যানিং পেতে চলেছো। ফার্স্ট তোমরা যেটা পেতে চলেছো সেটা হচ্ছে প্রপার একটা ইংরেজির প্ল্যানিং। অলরেডি একটা প্ল্যানিং ভিডিও আমার ইউটিউবে আসবে, বাট এই ক্লাসটা যারা করবে তারা সেই প্ল্যানিংটার সাথে সাথে আরও অনেক বেনিফিটস পেতে চলেছো। প্রথম তোমরা প্ল্যানিং পেতে চলেছো যে 1 বা 150 নম্বরের যে ইংরেজি পেপারটা আছে, সেই পেপারটাকে বাকি পেপারের সাথে কিভাবে পড়বো। তার একটা কারণ কি, যারা 145 ক্রস করেছো, মোটামুটিভাবে তোমরা আমাকে একটু জানাও, তোমাদের প্রত্যেকের জিএসটা মোটামুটি একটু জায়গায় আছে, ঠিকঠাক জায়গায়, নয়তো 145-এ যাওয়া যেত না, তাই না? কিন্তু তোমরা কতজন শিওর যে তোমাদের ইংরেজির ডেসক্রিপটিভ পার্টটা সেই জায়গায় আছে, বা ইংরেজি গ্রামার পার্টটা সেই জায়গায় আছে? যদি সেই জায়গায় থাকতো,
এই ক্লাসটাতে আমরা সকলে বসতাম না। এটুকু কি আমি ঠিক চিন্তা ভাবনা করেছি নাকি আমার কোথাও ভুল আছে? আমাকে তাহলে কারেক্ট করে দাও, বিকজ আমি এই চিন্তা ভাবনাটা করেছি। হ্যাঁ স্যার পুরো ঠিক। কারণ আমরা জিএস যখন পড়বো, রাইটিং স্কিলস এর ইমপ্রুভ হচ্ছে। এক্স্যাক্টলি, আমরা যখন হরপ্পা সভ্যতার ব্যাপারে যদি পড়ি কিংবা আমরা যদি ব্ল্যাক অক্সিজেনের ব্যাপারে পড়ি, সেটা পড়ে তো আমরা একটা প্রশ্ন লিখবো। কিন্তু যদি আজকে একটা প্রশ্ন এরকমভাবে দেয় যে চন্দ্রযান 3 এর 1 বছর পূর্ণ হয়েছে, সেই পূর্তি উপলক্ষে একটা কিছু লেখো, বা আমাদের দেশে প্রত্যেক দিন গড়ে 1000 লিটার রক্ত লাগে, কিন্তু আমরা সঠিকভাবে সেই 1000 লিটার রক্ত তো জোগাড় করতে পারি না, তার বদলেও আমরা রক্তের কোয়ালিটিও মেনটেন করতে পারি না, এবং আমরা ঘটা করে বিশ্ব রক্তদান দিবস বা ন্যাশনাল ওয়ার্ল্ড ব্যাংক ডে, ন্যাশনাল ব্লাড ব্যাংক ডে এসব পালন করি, তাহলে কি এটা শুধুমাত্র পরিহাস নয়? এই সব যদি আসে, এইসবের প্রিপারেশন কি আমরা প্রিলিজ সময় করেছিলাম? কেউ করেছি? করিনি কিন্তু না স্যার, কখনোই করা হয়নি তার স্যার। রিজন কি? তার রিজন হচ্ছে ইংরেজি এমন একটা সাবজেক্ট, আজকে তুমি এটা মানো আর না মানো, এটা যারা WBCS পেয়েছে সেই টপাররা মানছে যে উইদাউট আন্ডারস্ট্যান্ডিং ইংলিশ, উইদাউট আন্ডারস্ট্যান্ডিং দ্য এক্স্যাক্টলি ডাইনামিক কনসেপ্ট অফ ডেসক্রিপটিভ ইংলিশ, তুমি কোনো এক্সাম ক্র্যাক করতে পারবে না। যদি তোমার এই কথা শুনে আমার রাগ হয়, তোমার যদি মনে হয় স্যার কিছু ভুল বলছে, ভেবে দেখো, যদি ডেসক্রিপটিভ ইংরেজি পেপারটাকেও তুলে দেয়, যেটা WBCS কোনোদিন করবে না, ওকে দেখেই তো বাকি এক্সামগুলো ফলো করা হয়, ফলো আপ হয়। তোমার মেন্সের যে পরীক্ষাটা তোমরা বসো, ওই পরীক্ষাটা জিএস পেপারটা ইংরেজিতেই করা হয়, ওটা বাংলায় হয় না কিন্তু। তো সেক্ষেত্রে সেগুলোই মিসেলেনিয়াস ক্লার্কশিপ বিভিন্ন এক্সাম কিন্তু ফলো আপ করবে। তাই নো ইংলিশ নো গভর্নমেন্ট এক্সাম এই মুহূর্তে, এটা জেনে রাখো, একদমই হবে না, পসিবিলিটিসই নয়। সেই কারণে আমি আমার 12 থেকে 13 বছরের এক্সপার্টিস এই মুহূর্তে স্কুল পড়িয়েছি, তারপরে ইংলিশ অনার্স পড়েছি ক্যালকাটা ইউনিভার্সিটিতে, তারপর আমি ইউটিউব চ্যানেল করে তোমাদের প্রত্যেককে আমি আমার এক্সপার্টিসটা শেয়ার করছি। তো সেই জন্যই ইংরেজির ভ্যালুটা আগে তোমাদেরকে প্রিলিমসে মেন্সে বুঝতে হবে। ইংরেজিতে যদি খেলে বেরিয়ে যেতে পারো, কারেন্ট অ্যাফেয়ার্স যদি ভালো করে খেলে বেরিয়ে যেতে পারো, তাহলে কিন্তু নামটা মেরিট লিস্টে দেখতে পারি। আর এটা শুধু আমি বলছি না, যারা পড়াচ্ছেন তারা অনেকেই কিন্তু সেই কথাটি তোমাদের সঙ্গে শেয়ার করছেন। তোমাকে সেই জায়গাটাকে হিট করতে হবে যে জায়গায় বাকিরা হিট করতে পারবে না। অর্থাৎ দেখো, জিএস এর যে সেগমেন্টটা আছে ওখানে অনেকেই হিট করতে পারে, কিন্তু কিছু কিছু সেগমেন্ট থাকবে যে সেগমেন্টে তুমি একটু ভালো করে খেলতে পারবে, ঠিক আছে? তো সেই সেগমেন্টের মধ্যে ইংরেজি পড়ছে। এবার সেখানে আমরা কিভাবে বিষয়টাকে প্ল্যানিং করব? প্রথম আমি আমার ইনস্টিটিউট থেকে আমাদের যারা যারা ক্লাস করবে, আমার লাইভ ক্লাস, তারা ডেফিনেটলি সেই প্ল্যানিংটা ভাবে গ্রুপে শেয়ার করে দেবো প্ল্যানিংটা, যে তুমি রেগুলারলি ইংরেজিটাকে কিভাবে প্ল্যানটা সেট করবে। কারণ আমরা যারা হাতে মোটামুটি, আর আজকে হচ্ছে 26 তারিখ, তো তোমরা মোটামুটি জানো যে কতটা দিন বাকি আছে। আমার মনে হয় না 40 দিনের মতো আছে, নাকি 35-40 দিন বাকি আছে কম বেশি। 35 ডেজ। না স্যার, 34 বা 5। 35 ডেজ। তো অন অ্যান অ্যাভারেজ আমি একটা 30 দিনের তোমাদেরকে প্ল্যানিং দেবো, উইচ উইল বি হাইলি সায়েন্টিফিক অ্যান্ড ইজি টু ফলো। এবার ইজি টু ফলো মানে কিন্তু এটা বলছি না তুমি 2 দিন প্ল্যানটা রেখে দিলে 3 দিনের দিন ফলো করতে পারবে। ইজি টু ফলো মানে হচ্ছে যে প্ল্যানিংটা আমি একদম বেস লেভেল থেকে বিল্ড করেছি, অর্থাৎ এখানে যারা ইংরেজি অনার্সেরও অ্যাসপিরেন্টরা আছো তাদেরকে উইথ ডিউ রেসপেক্ট বলছি, আমার এখানে যারা নন ইংলিশ ব্যাকগ্রাউন্ডেরও অ্যাসপিরেন্টরা আছো তারাও যাতে সমানভাবে পড়াশোনাটা করতে পারো, কারণ আমি বিশ্বাস করি একটা মেন্টারের এটাই কাজ, সেই জন্য আমি তোমাদেরকে সেইটা দেবো, ঠিক আছে? তো সেই প্ল্যানিংটা তোমরা প্রথমে পাচ্ছ, এবং প্ল্যানিংটা তোমরা সম্পূর্ণরূপে ফ্রি অফ কস্টেই পাচ্ছ, টোটাল প্ল্যানিংটা যে কিভাবে করবে। এবারে অনেকেই রিকোয়েস্ট করেছিল স্যার একটা টোটালে আপনি জিএস এর প্ল্যানিংও দিন, কারণ এর আগেও মিসেলেনিয়াস আমার তত্ত্বাবধানে পাস হয়েছে, এবং আমার খুব কাছের এক বন্ধু মৃণাল মিসেলেনিয়াস পেয়েছিল, IBPS এসআই ক্র্যাক করেছিল, এবং এখন কালচারাল ডিপার্টমেন্টে গ্রুপ এতে চাকরি করছে। ওকে নিয়েও আমি একটা ভিডিও করব যে কিভাবে প্ল্যানিং প্রোগ্রাম করা যেতে পারে। আমার প্রোফাইলে তার ভিডিও আছে, সে যখন সাব ইন্সপেক্টর অফ পুলিশ ক্র্যাক করেছিল 3-4 বছর আগে আমার ইউটিউব ইনস্টিটিউটে। তো সেই জন্যে তোমাদের যদি কারোর অল টুগেদার প্ল্যানিং লাগে আমাকে জানিও, যদি দেখি সেই রেসপন্সটা বেশি পাচ্ছি তাহলে আমি একটা অল টুগেদার প্ল্যান ওপর টোটালি বসে তোমাদের বানিয়ে দেবো যে কিভাবে তোমরা করবে। এবারে প্রথমে তো প্ল্যানিং দিচ্ছি, দ্বিতীয় কী দেবো তোমরা আমাকে কমেন্টে জানাও যে প্ল্যানিংটা ঠিকঠাক হচ্ছে কিনা, এবং তারপর তোমরা দেখো যে এটা ফ্রি না পেইড। দ্বিতীয় যেটা দেবো, একটা 4 আওয়ার স্টাডি প্ল্যান দেবো, একটা 6 আওয়ার স্টাডি প্ল্যান দেবো, দুটো স্টাডি প্ল্যান থাকবে, যার যেটা ঠিক মনে হবে সে পড়বে। বিকজ আমি জানি এখানে আমার প্রচুর ভাই বোন, আমার প্রচুর স্টুডেন্টরা আছো যারা চাকরি করো, অনেক এরকম ছেলেরা আছো যারা হয়তো 10টা থেকে 6টার ডিউটি করছো, যারা হয়তো কর্পোরেটে চাকরি করছো, বা যেখানেই চাকরি করো না ব্যবসা করো না কেন, তোমাদের হয়তো হাতে 6 ঘন্টা থাকে না, তাই না? এবং হয়তো এখানে অনেক আমার ফিমেল অ্যাসপিরেন্টরা আছো যারা হয়তো বিবাহিত, বা তোমাদেরকে কোথাও না কোথাও চাকরি করতে হয়। তো সেক্ষেত্রে দুটো প্ল্যানিং আমি দেবো, একটা 4 আওয়ার্সের প্ল্যানিং, একটা 6 আওয়ার্সের প্ল্যানিং। প্রত্যেকটা প্ল্যানিংয়েরই ডিমেরিটস বা মেরিটস থাকতে পারে, সেই প্ল্যানিং ওটা দেওয়া থাকবে, অনলি ঠিক আছে? তো ওটা অনলি ইংলিশের জন্য স্যার ওই কোর্স না?
স্যার অনলি ইংলিশের জন্য 4 আওয়ার্স? আচ্ছা, না 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 4 আওয়ার্সের যে প্ল্যানিংটা দেবো সেটা তো কখনো ইংরেজির জন্য হতে পারে না। যে প্ল্যানিংটা দেবো সেটা হবে হচ্ছে একটা অল টুগেদার স্টাডি প্ল্যান এই 30 দিনের। স্যার স্যার অল টুগেদার দিলে খুব ভালো হয় স্যার, হ্যাঁ। না হলে স্যার পুরো প্রিপারেশনটা তোমরা আমাকে কম্প্যাক্ট হবে হ্যাঁ স্যার। তোমরা আমাকে একটু জানিও যে অল টুগেদার স্টাডি প্ল্যান আমি আমার ইনস্টিটিউট থেকে দেবো। একটা হবে 4 আওয়ার্সের, একটা হবে 6 আওয়ার্সের। এবার তোমরা যদি চাও সেটাকে তোমরা তো তোমাদের মতো এক্সটেন্ড করতে পারবে, শুধু আমি চাই তোমাদেরকে আমি একটু কাস্টমাইজড করে দিই যাতে তোমরা টেনশনটা না নাও। আমরা অনেকে ডায়েট প্ল্যান কাস্টমাইজ করি, তো সেইটা রকমই হচ্ছে স্টাডি Okay, প্ল্যান, sir, কারণ okay. হাতে মাত্র 30 দিন আছে আর বাকি 5 দিনকে কাউন্ট করছি না, ওটা মক দিতে দিতে কেটে যাবে, এটা মানি তো আমরা প্রত্যেকে। তো সেক্ষেত্রে 30 দিনের একটা অল টুগেদার প্ল্যান হ্যাঁ, স্যার। প্রোভাইড করব এবং আমি প্রত্যেকের জন্য একটা করে ইংরেজির প্ল্যান প্রোভাইড করব, কারণ ইংরেজিটা আমি এখান থেকে গাইড করব, ঠিক আছে? তো একটা তোমরা পাচ্ছ ইংলিশের প্ল্যান যে হাউ টু স্কোর অ্যাটলিস্ট 70%, 60 to 70%-এর ঘরে আমরা কিভাবে থাকতে পারি, সেই সিক্রেটটা কি। এবং এর আগেও তোমরা দেখবে ভিশন WBCS এখন এই মুহূর্তে অনলাইনে টপ রেটেড ইনস্টিটিউট WBCS, তাদের কোয়ালিটি কন্টেন্ট সম্পর্কে আমরা সকলেই জানি। তাদের ভিডিওতে দেখবে প্রায় 8 মাস আগে আমার একটা ভিডিও আপলোড হয়েছিল যে হাউ টু স্কোর 70% ইন ট্রান্সলেশন। ওই ভিডিওটা আমার সিলেক্টেড হয়েছিল ফর ফ্রি, যাতে সব স্টুডেন্টরা জানতে পারে যে ট্রান্সলেশনে করে 70% স্কোর করা যেতে পারে। তো আমি তোমাদেরকে এই নিয়ে কিছু ক্লাসেস দেবো। এবার তোমরা প্রত্যেকেই জানো 30 দিনে ধরে ধরে শেখানো কি সম্ভব? এটা তো আমিও শিখতে পারবো না, বিকজ এটা একটা না ভাষা, স্যার। এটা একটা ভাষা। কিন্তু আমি কি পারবো সেটা আজকে আমি তোমাদেরকে বলবো। প্রথম তোমাদেরকে আমি একটা প্ল্যানিং দেবো যেটা শুধুমাত্র ইংরেজির হবে। দ্বিতীয় প্ল্যানিং যেটা তোমাদের অল টুগেদার একটা স্টাডি প্ল্যান দেবো, এবং সেই স্টাডি প্ল্যানটা এমনভাবেই তৈরি করা আছে যাতে সেই স্টাডি প্ল্যানটা চুজ করলে তোমরা পাস করার জায়গাতেই পৌঁছবে, বিকজ আমি ইদার ভিডিও দিই না, আর দিলে আমি কোয়ালিটি কন্টেন্ট দিই। তৃতীয় কি পাবে? তৃতীয় হচ্ছে আমরা উইকলি একটা করে লাইভ ক্লাসে বসবো। এই মুহূর্তে একটা কি দুটো হতে পারে সেই লাইভ ক্লাসটা। এবার সেই লাইভ ক্লাসটা কিসের থ্রু হবে? ইদার গুগল মিটে বসবে, ইদার ইউটিউব লাইভে বসবো। বিকজ দেখো গুগল মিট মাঝে মধ্যে ডিস্টার্ব করে, আমরা জানি তো। এবার ইউটিউব লাইভে যদি বসি তাহলে যেটা হবে, আমরা গ্রুপে থাকলাম আর ইউটিউব লাইভে যখন আমাদের ক্লাসটা হচ্ছে, আমাদের কোনো কোয়ারিজ থাকলে আমরা স্যারকে জিজ্ঞাসা করে নিতে পারছি, এবং আমার জন্য একটু সহজ হবে। এই গেল দ্বিতীয়। অর্থাৎ তোমরা যখন পড়াশোনাটা শুরু করবে প্রত্যেক দুদিন অন্তর অন্তর ডাউট আসবে তো প্রত্যেকের, সেটা জিএসে আসতে পারে, কারেন্ট অ্যাফেয়ার্সে আসতে পারে, ইংলিশেও আসতে পারে। আমি ঠিক বুঝছি তো নাকি আমার কোনো ভুল হলে আমায় কারেক্ট করে দাও। না স্যার, আসতে সব পারে। ঠিক। তো না স্যার, রাইট, ইউ সেক্ষেত্রে আর রাইট, ইউ আর রাইট। তো সেক্ষেত্রে তোমরা যাতে আমাকে উইকলি একদিন বা দুদিন, আমি দুটো করে ক্লাস রাখার চেষ্টা করছি তোমাদের জন্য, কিন্তু প্রত্যেককে আমি এটুকু বলবো, আমি ভিশনের একজন চিফ মেন্টার ইংরেজির, এবং আমার ব্যাচে এতগুলো আমার পেইড ব্যাচ চলে, এবং আমি যেহেতু ডিরেক্টর আমাকে মেনটেন করতে হয়, তাই আমি সময়টা পাই না। তো যেটুকু সময় পাই সেই সময়টাতে আমি তোমাদের যাতে কোয়ালিটি দিতে পারি, কারণ সামনে 30টা দিনের মধ্যে তোমাদের চাকরিটা পেতেই হবে। কারণ যারা 145 পেয়েছো তারা ছেলে খেলা করে তো পাওনি, তারা অনেক কষ্ট করে পড়াশোনা করো, যে ছেলেমেয়েরা পেয়েছো। তোমাদের এই কষ্টের দামটা আমি তোমাদেরকে জাস্ট দিতে চাই, বিকজ আমি একজন খুব ক্ষুদ্র মেন্টার, খুব ছোট একজন মেন্টার। আমার Thank you, ইনস্টিটিউট sir, thank একজন নিয়ে তৈরি হয়েছে, এর বাইরে আমি কাউকে রাখিও না, কারণ তারা কোয়ালিটি দিতে পারবে না। আমার খুব ছোট্ট ক্ষুদ্র আমি একজন মাস্টার। আমি চেষ্টা করছি লাস্ট 13 বছর ধরে যখন স্কুল পড়িয়েছি তাদের পাস করাতে, কলেজে ফার্স্ট ক্লাস পাওয়াতে, আর তোমাদের চাকরি পাওয়াতে। এইটুকুই আমার ড্রিম, আমার এর বাইরে আর কোনো ড্রিম নেই। তো সেই জন্যে প্রথমে প্ল্যানিং, দ্বিতীয় সুপার প্ল্যানিং অল টুগেদার জিএসের, তৃতীয় লাইভ ক্লাস পাবে তোমরা। কিন্তু এবার শুধু কি যারা ইউটিউবে লাইভ ক্লাস দেখবে আর তোমরা যারা করবে তাদের বেনিফিটটা কি? যারা আমার এই গ্রুপে থাকবে তাদের আমি ফর দ্য ফার্স্ট টাইম ইন ওয়েস্ট বেঙ্গল তোমাদের আমি খাতাটাকে চেক করে দেবো। ওকে, আমার মিসলেনিয়াসের যে গ্রুপটা তৈরি হতে চলেছে, আমি তোমাদেরকে এক্ষুনি একটা প্রমাণ দেখাতে পারি। সেটা হচ্ছে এখানে আমি আমার হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে পারি, যেখানে তোমরা দেখবে আমাদের প্রত্যেকটা পেইড ব্যাচের এই রেসপন্সটা পশ্চিমবঙ্গ থেকে আছে, স্যার খাতা চেক করে দেয়, আমাদের খাতা পড়ে থাকে না। আমি ব্যাচ লঞ্চই করি না এক্সট্রা, কারণ খাতাটা আমি চেক করে দিতে চাই। বিকজ দিনের শেষে তুমি যেটা লিখছো সেই খাতাটা যদি আমি চেক না করে তোমার প্রবলেমটা তোমাকে বলি, ভেরি সরি টু সে, তুমি ইংরেজি যদি শেক্সপিয়ারের কাছেও পড়ো, তুমি যদি একজন আইএএস অফিসারের কাছেও ইংরেজি পড়ো, তোমার দিনের শেষে স্কোরটা হবে না। বাংলা মানেটা কি দাঁড়ালো? তুমি খুব ভালো কোনো একজন অ্যাক্টরকে ফলো করছো, তুমি ভালো একজন অভিনেতা হতে চাও, তাকে শুধু ফলো করে কোনোভাবে তুমি ভালো অভিনেতা হতে পারবে না। আমি যেহেতু দুটো ফিল্ডের মানুষ, আমি কম্পিটিটিভ ফিল্ড এবং টলিউডের একজন মানুষ, আমি স্ক্রিপ্ট লিখি এবং আমি এই ফিল্ডেরও প্রচুর কাজ করি লেখালেখির। তো আমি একটা কথা বলি যে তোমরা যখন কোনো অফিসারকেও ফলো করবে বা কোনো মেন্টারকেও ফলো করবে, হতে পারে সে সুমিত স্যারের থেকে 5 বছর আগে কম্পিটিটিভ এসেছে, কারণ আমি কম্পিটিটিভ এসেছি 3 বছর হয়েছে মাত্র। তো সেক্ষেত্রে আমার ব্যাচ থেকেও বাই দ্য ওয়ে মিসলেনিয়াস মেন্স এবার অনেকে বসেছে এবং আগামী দিনে WBCS অফিসারও হবে।
তো সেক্ষেত্রে এটা আমি বিশ্বাস করি যে আমি যখন ইংরেজি অনার্স এমএ বা এমফিলের কাজ করেছি, তো আমার স্যার যতক্ষণ না আমাকে ওটা বুঝিয়ে দিচ্ছে যে না তোর এইখানে প্রবলেমটা আছে, তুই এইখানে একটুখানি অন্যরকমভাবে লেখ, তুই টাইটেলটা একটু ঠিক কর, তোর ট্রান্সলেশনে তুই এক জায়গাতে একটা ভারী ওয়ার্ড দিয়ে দিলি বাট বাকি জায়গায় ওয়ার্ডগুলো এতটা হালকা হয়ে গেছে, ভালো লাগছে না। বিশ্বাস করো এগুলো সব ম্যাটার করে, সব ইংরেজিতে, কারণ ইংরেজি আলটিমেটলি ভাষা এবং সাহিত্য দুটো মিলিয়ে। আর তোমাদের মিসলেনিয়াস মেন্সের ট্রান্সলেশন আছে মেন্স পেপারে? প্রত্যেকে দেখেছো পেপারটা এখনো যে ট্রান্সলেশন আছে কি নেই কেউ বলতে পারবে? আছে তো? তো তোমরা হ্যাঁ একটা স্যার, জিনিস আছে। লক্ষ্য হ্যাঁ করে স্যার। দেখেছো, আচ্ছা স্যার। তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখেছো যে রিসেন্টলি ডাব্লিউবিপিএসসি যেদিকে ঘেসছে, ওরা ট্রান্সলেশনগুলো বিভিন্ন নভেল, কোনো রকম বাংলা উপন্যাস, কোনো একটা দেশপত্রিকা বা কোনো একটা ভালো পিস থেকে তুলে দেয়। এটা লক্ষ্য করে দেখেছো? ধরো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোনো একটা পল্লী সমাজ থেকে দিল, কোনো একটা পার্টে ঘরে বাইরে থেকে দিল, এটা কেউ লক্ষ্য করে দেখেছো? হ্যাঁ স্যার, ওইসব সাধু ভাষায় সব ম্যাক্সিমাম লেখা। এক্স্যাক্টলি। তো আমি আমার যে পেইড ব্যাচটা চলছে 7 জুলাইয়ের, আমি একটা দুটো পেইড ক্লাস আপলোড করবো যে আমার ডেমো ক্লাস হিসাবে, ওখানে আমি ওদেরকে একটা ক্লাস করিয়েছিলাম। আমি এটা তোমাদেরকেও বলছি, সেটা হচ্ছে যদি আমাদের মেন্সের ডাব্লিউবিসিএস এর কথাটা ভেবে চলো, কারণ মিসেলেনিয়াস এগুলো ওরই কানেকশন, এটা তো মানি, এগুলো কোনো কিছু আলাদা এক্সাম নয়, ওই একটা এক্সাম হচ্ছে না, তার একটা এক্সাম হচ্ছে, দিনের শেষে সেমই। সেক্ষেত্রে লক্ষ্য করে দেখবে বাইরের যে পিএসসিগুলো হয়, বিপিপিএসসি, এমপিপিএসসি, এপিপিএসসি, হরিয়ানা পিএসসি, যদি ওই সমস্ত পিএসসি থেকে জিএস এর পেপারকে তুলতে পারে ওরা ওদের 800 নম্বরে, তাহলে ওয়াই নট ডেসক্রিপটিভ, ওয়াই নট ডেসক্রিপটিভ। এবং হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আমি রিসেন্টলি আমার জানি না এখানে কেউ কি আমার ডেসক্রিপটিভ ফাউন্ডেশনের স্টুডেন্টও আছো যে মিসলেনিয়াস ক্র্যাক করেছো, হতে পারে আছো কেউ, আমার ডেসক্রিপটিভ ব্যাচেরও ছেলেপুলেরা হয়তো আছো। ওদেরকে একটা ক্লাস করিয়েছিলাম আমি, যে ক্লাসটাতে আমি পুরো পিপিটিতে ভাগ করে বুঝিয়েছিলাম যে অন্যান্য স্টেট থেকেও কোয়েশ্চেনের প্যাটার্ন কমন আসছে, যাতে আমার ব্যাচের ছেলেমেয়েরা চোখ বুঝে পাস করতে পারে। তো যেহেতু আমি খুব দুর্ভাগা যে আমি মাত্র 30টা দিন তোমাদের কাছে পেলাম, আমি 5টা মাস পেলাম না, ওরা রেজাল্ট বের করে আর সময় দেয় না, রেজাল্ট বার করতে সময় নেয়। তো আমি সকলের কাছে ওই জন্যই ক্ষমা প্রার্থী যে 30টা দিন আমি তোমাদেরকে ধরে ধরে লেখা শেখাতে পারবো না, পসিবল না, মানে ওটা আমার পক্ষে পসিবল না, আমি খুবই সাধারণ মেন্টার। কিন্তু আমি 30টা দিনে তোমাদেরকে তৈরি করে দেবো যে তোমরা আজকে যে স্টেজে আছো ইংরেজিতে, এর থেকে তোমরা দ্বিগুণ এফার্ট দিয়ে আসতে পারবে, এটুকু আমি বলতে পারি। তো সেই জন্যে খাতা চেকিংটা আমাদের এটাই চাই। হবে। আমি বারবার বলছি আমি পারবো না, 1 মাসের মধ্যে পসিবল না আমার পক্ষে, যদি অন্য কোনো ইনস্টিটিউট পারে তো ওয়েল অ্যান্ড গুড, কিন্তু আমার দ্বারা পসিবল হবে না। কারণ আমি যদি তোমাদেরকে রোজও পড়াই তারপরেও তোমরা পারবে না, কারণ আমাদের হিউম্যান ব্রেনের একটা ক্যাপাসিটি আছে, একটা ক্যাপাসিটি তো আছে। যদি 1 মাসে এতটা ইংরেজি শিখে যাওয়া যেত তাহলে সবাই শিখে ফেলতো, ইংরেজি আর অঙ্ক এত সহজ সাবজেক্ট নয়। সেই জন্যে এই 1 মাসে আমি তোমাদেরকে প্ল্যানিং দেবো, প্ল্যানিং নিয়ে তোমরা পড়াশোনা শুরু করবে। উইকলি 1টা থেকে 2টো ক্লাসে তোমাদের যে যে টপিকে যে যে সাবজেক্টে, এটাও জেনে রাখো শুধু ইংরেজি নয়, তোমার যদি মনে হয় স্যারের সঙ্গে জিএস সাবজেক্ট আলোচনা করব, সব কিছু নিয়েই আমার লাইভ হবে, যে লাইভে আমি তোমাদের ডাউট ক্লিয়ার করব। এবারে একটা গেলে তুমি পড়াশোনা করছো, ডাউট ক্লিয়ার হলো, থার্ড কি বাকি থাকে, যে ইংরেজিতে যেটা লিখছি সেটা চেক হচ্ছে কিনা, আমার ভুলটা কোথায়, তাই তো? আমি টোটালি এই কিছুদিনের মধ্যে প্রায় 5টার কাছাকাছি মক টেস্ট নেবো, যে মক টেস্টটা ফুল মক টেস্ট হবে, আমি সেকশনাল নেবো না। এবার তোমরা বুঝতে পারছো তো কেন সেকশনাল নেবো না, কারণ সময় নেই আমাদের কাছে সেকশনাল মক টেস্ট নেওয়ার। তো আমি 150 নম্বরের প্রায় 5টার মতো, ন্যূনতম 5টা, বেশি হতে পারে, 5টা মক টেস্ট নেব, যে মক টেস্টের মোটামুটি 5টা মক টেস্ট থাকবে। আর এছাড়া আমি কমনযোগ্য রিপোর্ট, যেগুলো আমার মনে হয় টপিক, আমি সেই টপিকের উইকলি একটা করে পিডিএফ দেবো যাতে তোমরা প্র্যাকটিস করতে পারো। এই টোটাল 5 থেকে 6টা জিনিস তোমরা আমার কাছে বিনামূল্যে পাচ্ছ। এবার পেইড ব্যাচে তোমরা কি পাও, এইটার একটা এক্সটেন্ডেড ভার্সন পাও। এবার আর কারোর কোনো প্রশ্ন আছে, এনিথিং ইউ নিড যেটা আমি প্রোভাইড করতে পারি, তোমরা কোনো বক্তব্য বলতে পারো, প্রত্যেকে ভয়েসে আপনি বলতে স্যার পারো। বলছেন যে উইকলি দেবো, উইকলি বলতে স্যার হ্যালো বলো স্যার, আমি শিবশঙ্কর বলো। বলছি। স্যার আপনি যে বলছেন স্যার উইকলি দেবো, উইকলি মানে উইকলি কিভাবে দেবে? মানে আমাদের তো ধরুন মাত্র 4টা উইক হিসাব অনুযায়ী বাকি আছে, তাহলে মানে উইকলি যদি প্রোভাইড করে তাহলে আমরা 4টা উইকের মধ্যে কি করে হবে? জিনিসটা বুঝতে তোমাদেরকে পারছি না। ইম্পর্টেন্ট টপিকগুলো উইকলি দেবো না, তাহলে প্র্যাকটিস করবে কবে? আমি মক হ্যাঁ, টেস্টটা সেটাই। উইকলি দেবো। এবার মক টেস্ট তো উইকে একটাই নিতে পারবো না, খাতা চেকিং আছে এতগুলো। আচ্ছা আচ্ছা, সেটাই। হ্যাঁ, আমি ও, টপিকগুলো তোমরা হয়তো সোম মঙ্গলবার করবে, অগস্টের 1 তারিখে তোমরা টপিক পেয়ে যাবে। আমি রিপোর্ট টপিক, ইম্পর্টেন্স, ট্রান্সলেশন টপিক, এগুলো সব দিয়ে দেবো তোমাদেরকে, ঠিক আছে? এগুলো তোমরা পেয়ে যাবে মোটামুটি। এছাড়া মক টেস্ট, ওগুলা স্যার, ও যেগুলো না, আমি কি বলছি স্যার, স্যার
বলছি স্যার আপনি যে ধরুন টপিক গুলো দিবেন সেই টপিক গুলো আমি কিভাবে প্র্যাকটিস করব? যে টপিকগুলো দেবো আমি শুধু টপিক দেবো না, আমি টপিকের আনসার কেউ দিয়ে দেবো, ওটা দেখে তো প্র্যাকটিস করতে পারবে অ্যাটলিস্ট সকলে। আচ্ছা আচ্ছা। মানে আমি যদি ভাবো তোমাদের হ্যাঁ, কুড়িটা হ্যাঁ, রিপোর্ট দিচ্ছি, আর বাবা আমিও তো জানি যে স্টুডেন্টদের কোথায় প্রবলেমটা হতে পারে, তো আমি সেক্ষেত্রে ঠিক করেছি তোমাদের টপিকটাও দেবো এবং টপিকটা সলভ, মানে আমি আনসার কপি শুদ্ধ দেবো, তাহলে পারবে তো তোমরা আমাদের স্টাডি ম্যাটেরিয়ালটা, এটুকু তোমাদের দ্বারা পসিবল হ্যাঁ, হবে হ্যাঁ, তো? হ্যাঁ। মানে আমার আচ্ছা আমি একটু হাত জোর করে বলছি, যাদের ভয়েস অন আছে একটু কাইন্ডলি বন্ধ করে দাও, মানে বাকিরা যাতে শুনতে পায় একটু, ইটস আ রিকোয়েস্ট। তো আমি যেটা করতে চলেছি সেটা আমাদের যে পেইড ব্যাচের কিছু মেটেরিয়াল থাকে, যেটা মিসেলেনিয়াস স্পেশাল মেটেরিয়াল, সেই মেটেরিয়াল আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যারা মেন্সে বসছো। সেই মেটেরিয়ালে তোমরা কি পারছো, সেই মেটেরিয়াল ধরো তোমরা 20টা রিপোর্ট পেলে বা 20টা ট্রান্সলেশন পেলে, বাট ওইটার আনসারটা থাকবে। কারণ ধরো আজকে যদি আমি একটা প্রেসি ওখানে যদি বলে দিই, একটা প্রেসি শুধু দিয়ে দিলাম প্যাসেজটা, সেখানে তোমরা তো লিখবে কোথা থেকে যদি নাই জানো? বেটার কি হবে, তোমরা দেখে যদি লিখতে পারো ওটাকে পড়ে, লেখাটা তৈরি হবে। আর তার সঙ্গে একটা ছোট্ট পার্ট আছে না গ্রামারের, নাকি ওটা ক্লার্কশিপে আছে? একটা ছোট্ট পার্ট আছে না? আচ্ছা গ্রামার আছে স্যার। গ্রামার আছে স্যার, ইডিয়মস আছে, গ্রামার আছে না? ইডিয়মস আছে, ইডিয়মস আছে, সেন্টেন্স কারেকশন আছে, ইডিয়মস আছে, সেন্টেন্স কারেকশন। নেক্সট যে ক্লাসটা করাবো, একটা ক্লাস তোমাদেরকে আমি সেন্টেন্স কারেকশনেরও দেবো, ঠিক আছে? একটা ক্লাস ইডিএম এর দেবো, মাঝখানে যে কোনো সময় ক্লাস পড়তে পারে। তার কারণ কি, দেখো পরীক্ষাটা 30 দিন হাতে আছে, আমিও এতগুলো ক্লাস নিই, তো সেক্ষেত্রে দেখো কোন সময় আমার ক্লাসটা ম্যানেজ হবে আমি আগের দিন জানিয়ে দেবো। তোমরা একটু চেষ্টা করো যারা সিরিয়াস, 30টা দিন আছে, যদি একটু লাইভটা অ্যাটেন্ড করা যায়। তো এই সব কিছু মিলিয়ে 6টা থেকে 7টা জিনিস তোমাদেরকে আমি এই ক্লাসে প্রোভাইড করছি। ক্লাসটা বিনামূল্যে নয়, ক্লাসটায় তোমরা তোমাদের ফোকাস দিচ্ছ, আর আমি তোমাদের জন্য প্রার্থনা করছি যাতে প্রত্যেকে তোমরা মিসেলেনিয়াস ফাইনাল মেরিট লিস্টের নামটা তুলতে পারো, এবং যেদিন তোমাদের চাকরি হবে আমি এইটুকু চাই যে তোমাদের স্টোরিটা ইউটিউবের থ্রু যাতে আমি শেয়ার করতে পারি যে তোমরা কতটা 30 দিনে খাটাখাটি করেছিলে। এবার তোমাদের একে একে কোনো মন্তব্য থাকলে প্লিজ আমাকে দিতে পারো। বলছি যে আপনি যে মানে ক্লাসের দিন কথাটা শোনা যাচ্ছে না কদিন একদমই। ধরে একদম শোনা যাচ্ছে না। উইকলি স্যার কদিন ক্লাস হবে? উইকলি ডাউট ক্লিয়ারিং উইকলি স্যার কদিন ক্লাস হবে? উইকলি একটা থেকে দুটো ডাউট ক্লিয়ারিং ক্লাস হবে, মিনিমাম একটা ম্যাক্সিমাম দুটো। সেই ক্লাসটা ইউটিউবে হতে পারে, গুগল মিটেও হতে পারে, কিন্তু গ্রুপে যারা থাকবে তাদেরই খাতা চেক হবে, আর তাদেরকেই মানে তাদের জন্য 5টা মক টেস্ট ফ্রি থাকবে, ইউটিউবের জন্য একটা। কারণ যারা ইউটিউবে দেখো তাদের তো বিভিন্ন জবের প্রিপারেশন তোমরা নাও, সেক্ষেত্রে যারা শুধুমাত্র মিসেলেনিয়াস পরীক্ষায় দেবে তাদেরকেই বেশি মক টেস্টটা দেওয়া উচিত, ঠিক বলছি তো? 5টা বা 6টা মক টেস্ট যায়নি, তারা গ্রুপে যারা আছে তারা নেবে, সেই জন্য ওখানে আমার একটা মক টেস্ট আসবে, এখানে 5টার কাছাকাছি আসবে, তো তোমরা 6টা মক টেস্টই দিতে পারবে। এবার তোমরা যদি একটু আমাকে বলো যে মোটামুটি তোমাদের আর কোনো বক্তব্য থাকলে, কারণ আমি তোমাদের স্যার শুভজিৎ বলছিলাম। হ্যাঁ শুভজিৎ বলো। শুভজিৎ তুমি কি, আচ্ছা হ্যাঁ বলো, আমি তারপর বলছি। হ্যাঁ স্যার, প্রথমেই আপনাকে থ্যাংক ইউ বলছি যে কালকের পরে আজকে যখন 9টায় ক্লাসটা রেখেছেন সেই জন্য আমি এটা ঠিক করতে আছে। পারছি, এটার জন্য একটা বড় থ্যাংক ইউ আপনাকে, ধন্যবাদ। আমরা যদি মেন্টররা যদি এইটুকু না করি, আমাদের কাছে সার্ভ করা তো না না, আপনি এটা ভেবেছেন, এটা মানে বহু মানুষই ভাবে না, তাই জন্য এটার জন্য আপনাকে ধন্যবাদ প্রথমে। আর দ্বিতীয় হচ্ছে যে আপনি যখন খুশি ক্লাস নিতে পারেন, তাতে আমার স্যার কোনোই অসুবিধা নেই, কিন্তু আপনাকে একটা রিকোয়েস্ট করব হ্যাঁ। যে যদি পারেন তাহলে ক্লাসটার যদি একটা রেকর্ডিং করতে পারেন, তাহলে আমি হয়তো, যদিও অন দা গো থাকি তাহলে তো পারবো না, যদি অফিসে থাকি তাহলে হয়তো চেষ্টা করব অ্যাটেন্ড করার, আচ্ছা। আর রাস্তায় থাকলে পারবো না, সেক্ষেত্রে আমি চেষ্টা করব যে রেকর্ডিংটা যদি অন্তত দেখে কিছুটা নিজেকে সমৃদ্ধ করতে পারি, আর কিছুই না। আচ্ছা বেশ, এই প্রশ্নটা আশা করি প্রত্যেকেরই থাকবে, তো সেক্ষেত্রে আমি একটা ডিসিশন নিই তোমাদের সঙ্গেই, বিকজ আমি আর তুমি আমরা কেউই এক মানে আলাদা নই, আমরা এক। মানে আমি ইনস্টিটিউট যদি আমার 2000 স্টুডেন্টও পড়ে, যদি আমার ইনস্টিটিউট আরও বড় হয়, ভারতবর্ষ ছড়িয়ে পড়ে, তখন আমি একই কথাই বলবো। সেটা হচ্ছে যে আমার এই স্টার্ট আপটা শুরু করার কারণ একটাই ছিল, সেটা হচ্ছে যখন আমি ইংরেজি অনার্স পড়াতাম, তারপরে লকডাউন এসে যায়, আর সেই সময়টা আমি আর বাড়িতে পড়াতে পারিনি, সেই জন্য আমি ইউটিউবের কিচ্ছু জানতাম না, মানে কি করে ক্লাস করাতে হয়। আমি আজও অনেক কিছু জানি না, সকলকে মেসেজ করে জানার চেষ্টা করি। আমি একজন অফলাইন মেন্টর, আমি একজন লেখক,
আমি লিখি, পরের বছর আমার বই বেরাচ্ছে। আর বাই দ্য ওয়ে একটা কথা তোমাদের বলে দিই, তাতে তোমরা আরেকটু পরিচিতি পাবে। ভিশন WBCS এর আবার আমাদের আরেকটা বই লঞ্চ করছে, যে বইতে তোমরা আমি প্রথম রাইটার, কম্পিটিটিভ রাইটার হিসেবে আত্মপ্রকাশ করছি। অগস্ট মাসের প্রথম 10 দিনের মধ্যেই বইটা লঞ্চ হয়ে যাবে ক্লার্কশিপকে নিয়ে। যারা ক্লার্কশিপ দিচ্ছ তারা পেতে পারো। আর পরের বছরের মধ্যে তোমরা আমার ডিসক্রিপটিভ রাইটিং এবং অবজেক্টিভ রাইটিং দুটো আলটিমেট বই পাবে। আমি আমার 13 বছর এক্সপিরিয়েন্স সে বইতে শেয়ার করেছি, এবং আনডাউটেডলি যতগুলো ভালো বই মার্কেটে ছিল কোনোটাকে খারাপ বলবো না, কিন্তু আমার বইটা ভালোর থেকে আর একটু ভালো হতে চলেছে। এবং তার প্রমাণটা তোমরা আমার থেকে পাবে না, তোমরা অ্যাসপিরেন্ট, তোমরা কিনে দেখো, তোমরা বুঝতে পারবে ওই বইতে কি আছে। আমি ইউপিএসসি লেভেলকে টার্গেট করে লিখছি। তো এবার তোমাদেরকে বলি যে আমি যে ক্লাসগুলো নেব ঠিক করেছি, যে ডাউট ক্লিয়ারিং ক্লাসগুলো নেবো, বা যদি কোনো সেশন দিই, একটু গ্রামারের সেশন, সেগুলো ইউটিউবে দেবো। এবার ইউটিউবে দিলে যেটা হবে কি, আমাকে আর দুবার করে ক্লাসটাকে রেকর্ড করতে হবে না, ইউটিউবে ক্লাসটা থেকে যাবে। তাহলে আশা করি তোমাদের কোনো সমস্যা নেই। আমি শুধু তার আগে লাইভটা স্কেডিউল করে দেবো। শুধুমাত্র যে ইউটিউবে লাইভটা স্কেডিউল করবো তা নয়, আমি লাইভটাকে তোমাদের গ্রুপেও শেয়ার করে দেবো। তো প্রত্যেককে রিকোয়েস্ট করবো তোমরা গ্রুপটাকে একটু পিন করে রেখো, তাতে গিয়ে তোমাদের সাহায্য হবে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? বুক লিস্ট বা কিছু? স্যার সুপ্রভাত সুপ্রভাত বলছি স্যার। বলো স্যার বলছি, ইংলিশের জন্য তো ঠিক আছে স্যার, অবশ্যই আপনি আছেন, ভরসা আছে। আপনার নাম আমি শুনেছি অনেক, এবার সেই হিসাবে স্যার আমি জানতাম না, তো একটা বন্ধুর থ্রু থেকে আমি পেয়েছি আর কি স্যার। এবং সেও বলেছে যে মানে আমি প্রমোশনটা আমার নেই, আমার চ্যানেলে আমি ইচ্ছে মতো ভিডিও দিই, চলে না। সেই ভাইয়ের থেকে জানলাম যে স্যার আপনার মানে সান্নিধ্যে অনেকে মিসলিনিয়াস পেয়েছে, আর বিশেষও পেয়েছে, এটা আমি শুনেছি। তো আমি বললাম ঠিক আছে স্যার। এবারে প্রদ্যুৎ আমার WBCS ব্যাচে ছিল, তখন আমি পুরো জিএস পড়াতাম, এখন সময়ের জন্য পড়াতে পারি না। এবার স্যার একটা বিষয় হচ্ছে স্যার, জিএস এর যদি টপিক গুলো দিয়ে দেওয়া হয় তাহলে স্যার আমরা পড়তে পারবো। আচ্ছা, তো জিএস টপিক নিয়ে আমি একটা কথা বলি, দুটো কথা বলবো। প্রথম হচ্ছে জিএস টপিকের একটা সাহায্য তো আমি করব, আর জিএস টপিকের একটা দারুণ সাহায্য তোমাদের যাদের ফ্রি অফ কস্ট দরকার, ভিশন WBCS এর আমাদের স্যার কিন্তু করে দিচ্ছে। জিএস এর ইম্পর্টেন্ট টপিকগুলো কিন্তু ভিশন WBCS এ দিয়ে দেওয়া হচ্ছে। কারেন্ট অ্যাফেয়ার্স আর ওই স্যার জিএস এর টপিকগুলো যদি দেওয়া যায় খুব ভালো হয়। কারেন্ট অ্যাফেয়ার্সে তো লেটেস্ট টপিক তো আমি দেবই, আর আমার যেটা অগস্ট মাসে যে বইটা বেরোচ্ছে ওখানে লেটেস্ট 100 কারেন্ট অ্যাফেয়ার্সও আছে। তো বইটা কিনতে হবে এমন কোনো কথা না, বাট ওই একটা বই তোমার 2-3 বছর মেকআপ করে দেবে। তো যদি ফ্রিতে এই মুহূর্তে দরকার লাগে, মানে যদি মনে হয় এখন কস্টিংটা তোমাদের অসুবিধা হবে, যেটা খুব স্বাভাবিক বিষয় পশ্চিমবঙ্গে, তো সেক্ষেত্রে তোমরা যেটা করতে পারো, আমি তোমাদেরকে লেটেস্ট টপিকগুলো, আমাকে একটু 10টা দিন সময় দিতে হবে, কারণ ওটা পড়তে তো বেশি দিন লাগবে না, আমি ওটা তোমাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব। কারণ এখন ইংরেজির মেটেরিয়ালটা তোমাদের কন্টেন্ট আপডেট করছে, এই তোমাদের এই ব্যাচটার কন্টেন্ট আপডেটটা। স্যার আরেকটা বিষয় হচ্ছে, যদি একটা আপনি স্যার মানে ওই মক টেস্টে কেমন ভাবে কিভাবে লিখতে হবে বা কি রকম একটা পুরো যেটা একটা হাউ টু অ্যাটেন্ড মক টেস্ট, হাউ টু অ্যাটেন্ড দ্য এক্সাক্ট এক্সাম টেস্ট, আচ্ছা করে দেবো। হ্যাঁ, ওটা একটা বিষয়। তোমাদের যেটুকু তোমাদের মতামত হবে আমাকে একটু লিখে দেবে, হতে পারে আমার মাথায় নেই, তাহলে আমি ওটাও করে দিতে পারবো, অসুবিধা নেই। এটা কাদের কাদের লাগবে যেটা সুপ্রভাত বলছে? স্যার এটা হলে খুব সুবিধা, কারণ স্যার আমি কোনোদিন মিসলিনিয়াস মানে মেন দিইনি, মানে প্রিভিয়াস পাস করেছি। আনসারগুলো কিভাবে লেখা যেতে পারে, হাউ টু আনসার রাইটিং এর যে কিটা, ঠিক আছে করে দেবো। স্যার মেন্স দিয়েছি, বিসিএস এর মেন্স দিয়েছি বা মিসলিনিয়াস মেন্স দিয়েছি, কিন্তু সেই অর্থে মানে প্রপার গাইডেন্স বা ধরুন না, আনসার রাইটিং এর কনসেপ্টটা একদম আলাদা। মানে আনসার রাইটিং কোন জায়গায় হুক লাইন লাগবে, কোন জায়গায় লাগবে না, কোন জায়গায় লগ লাইনস লাগবে। স্যার আমার একটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ বল। বলছি ইডিএম এর পাশে কি ওই মানেগুলো লিখে দিতে হয়, যে মানে সেন্টেন্স করার আগে যে মানেটা, ওটা কি লিখে দেবো পাশে ব্র্যাকেটে, না ওটা না লিখলে? সেটা প্রশ্নের উপর ডিপেন্ড করে। আমি একবার তোমাদের যখন প্রশ্নপত্র বিশ্লেষণ করবো, একটা প্রিভিয়াস ইয়ারের একটা ক্লাস আমি দিতে চলেছি, মানে যখন প্রিভিয়াস ইয়ারের ক্লাস আমি দেবো, তখনই তোমাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে যে কিভাবে আমরা লিখবো, কি কি দিতে হয়। আমি একটা সত্যিই দেবো ক্লাসটা, বিকজ 4 বছর পর এক্সাম হচ্ছে, তো ব্রুটাল কম্পিটিশন হবে। এই ক্লাসগুলো যারা করবে, আমি এই ভিডিওটা হয়তো ইউটিউবে আপলোড করবো, কারণ আমি ভিডিওটাকে রেকর্ড হচ্ছে, তো তোমরা আমাকে পরীক্ষাটা দিয়ে এসে ওপেন প্ল্যাটফর্মে জানিও তোমাদের ক্লাসটাতে হেল্প হয়েছে কি হয়নি। আমাকে কিছু পার্সোনালি চাইলে বলবে, যেটা তোমরা বলো, কিন্তু আমি যে আরও স্টুডেন্ট জানুক যে উই আর নট দ্য ব্ল্যাক শিপস এই ফিল্ডে। মানে আমি বহু ইনস্টিটিউটেই কাজ করিনি, তার একটা বড় কারণ ছিল আমি চেয়েছিলাম তোমাদের মাঝে থেকে কাজ করতে, তোমাদের মাঝে থেকেই পড়াতে। তো সেক্ষেত্রে প্রিভিয়াসের একটা আমি অ্যানালাইসিস আনবো, একটাই পেপারকে অ্যানালাইজ করবো মিসেলেনিয়াস মেন্সের ইংরেজির। এবার যদি দেখি রেসপন্স ভালো আছে তাহলে বাকি পেপার অ্যানালাইজ করে দেবো আমি। তো ইংরেজির অ্যানালাইজটা যখন করাবো, তোমাদের আমি ধরে ধরে বলে দেবো যে কোন পার্টটা কিভাবে করবে, ইনক্লুডিং ইডিএম, তাতে সবটা থাকবে। তো এই ক্লাসটা হয়ে যাবে। আর কারোর কোনো প্রশ্ন আছে? স্যার ইডিয়মস দিয়ে যে মেক সেন্টেন্স যেগুলো বানাতে হয়, ওর উপর একটা ক্লাস দিলে খুব ভালো হয় স্যার। ঠিক আছে, ইডিএমস এর উপর একটা আমি চেষ্টা করছি। মেক সেন্টেন্সটা স্যার নতুন তো স্যার, ওটা ওই জন্য
খুব প্রবলেম হ্যাঁ হচ্ছে মানে বানাতে। ধরো আজকে একটা অনেকের একটা ধারণা আছে, একটু শেয়ার করি তোমাদের সাথে। ধারণাটা হচ্ছে যে বাংলাতে যখন কোনো প্রবাদ থাকে সেই প্রবাদটাকেই হয়তো ইংরেজিতে এক্স্যাক্টলি করা হয়। অর্থাৎ একটা বাংলায় প্রবাদ আছে, উলু বনে মুক্তো ছড়ানো। অর্থাৎ যে জিনিসটা করে কোনো কাজ হচ্ছে না বা যেখানে থেকে আমার কোনো দাম নেই, সেখানে আমরা কেন থাকবো? আমরা শুনেছি উলু বনে মুক্তো ছড়ানো বা আষাঢ়ে গল্প, এগুলো তো ছোটবেলায় পড়েছি আমরা। হ্যাঁ স্যার, এগুলো হ্যাঁ শুনছি। স্যার। হ্যাঁ, তো উলু বনে মুক্তো ছড়ানো, এইখানে কিন্তু উলু বন, ওদিকে মুক্ত, কিন্তু এটার যখন আমরা ইংরেজি ইডিয়ামটা করি তখন সেখানে আমরা দেখতে পারি কাস্ট পার্ল বিফোর সোয়াইন। কাস্ট পার্ল বিফোর সোয়াইনের মানেটা এটা। তো সেক্ষেত্রে এই ধরনের কিছু প্র্যাকটিস লাগবে। 30 দিন সময়টা সত্যিই অনেক কম। আমি তোমাদেরকে মিথ্যে বলবো না আমার কোনো মহা ব্যাচ জয়েন করো, আমার কোনো মহা ব্যাচ নেই। তো সেক্ষেত্রে যেটা আমার নিজের মনে হয়, আমি কলেজে যেভাবে একজন সিনিয়র হিসেবে পড়িয়েছি সেই অনুযায়ী এই পড়াশোনাটা খুবই সহজ। তা কিন্তু এই পড়াটায় 30 দিন যেহেতু সময় পেয়েছি, তাই যারা আমার আগের ব্যাচে যারা পড়ছে তারা একটু সময় বেশি পেয়ে গেছে, তারা একটু গাইডেন্স পেয়ে গেছে। তো আমি যেহেতু 30টা দিন পাচ্ছি, তোমাদেরকে চেষ্টা করব যে ইডিয়ামসের ওপরে একটা হাউ টু ক্র্যাক ইডিয়ামসের একটা ক্লাস করি এবং সেখানে এমন কিছু ইডিয়ামস তোমাদের দিয়ে দেওয়া যে ইডিয়ামসগুলো কমন যোগ্য। অন্তত আমি দেখেছি লাস্ট 10 বছরে অন্যান্য পিএসসি থেকেও দিয়েছি। উইল ইট বি এনাফ? বাট এর বেশি আমি ঠিক জানি না কি প্রোভাইড করতে হবে। আমি তোমাদেরকে ইডিএমের একটা ক্লাস দিয়ে দেবো দরকারে, এবং ইডিএমের ক্লাসটাতে আমি তোমাদের বলে দেবো যে কিভাবে তোমরা চেষ্টা করতে পারবে। স্যার ইডিএমএস সাজেশন দেওয়া যাবে? মানে তোমরা, আমি সাজেশনের কথাই বলছি, মানে দেখো অ্যাজ সাচ তো সাজেশন হয় না, কিন্তু আমি একটা ইডিয়াম লিস্ট দেবো যেগুলো আমার নিজের, আমি যখন কলেজেরও এন্ট্রান্স পড়িয়েছি, যেমন তোমরা অনেকেই জানো WBCS 2023 সালে যে ইংরেজিটা খুব কঠিন হয়েছিল আসে, সেটা কিন্তু সম্ভাব্য স্কটিশ চার্চ কলেজের কিন্তু এন্ট্রান্স টেস্ট থেকে এসেছিল। এবং এটা কিন্তু আমি বলছি না, এটা অনেকেই জানে যারা আমরা এক্স্যাক্টলি ইংলিশ ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করি। কারণ আমাদের পশ্চিমবঙ্গে তো বহু শিক্ষক আছেন যারা ভালোই পড়ান, কিন্তু তাদের ব্যাকগ্রাউন্ডটা ওটা নয়। এবার আমার ব্যাকগ্রাউন্ডটা যদি ইংরেজি সাহিত্য, এবং আমি সাহিত্যেরই মানুষ, আমি তার জন্য অনেক স্যাক্রিফাইসও করেছি শুধুমাত্র নভেল লিখবো বলে। তো সেই জন্যে আমার এটা মনে হয় যে ইডিয়ামস যখন আমি তোমাদের একটা ক্লাস দেবো, ক্লাসটা কিন্তু প্রায় 1-1.5 ঘন্টার হতে চলেছে, ইউটিউব লাইভই হবে, স্পেশালি ইডিয়ামস নিয়ে দেবো, যেখানে আমি তোমাদের ইডিয়ামসের ইম্পর্টেন্ট ইডিয়ামসে যখন আমরা মেক সেন্টেন্স করবো, বাংলাতে আমরা সার্থক বাক্য রচনা শুনেছি, অর্থাৎ আম। এবার তুমি লিখলে আমি আম খাই, এটাও একটা বাক্য রচনা। এবার ডু ইউ রিয়েলি থিঙ্ক দ্যাট ইউ আর গোয়িং টু গেট মার্কস ফ্রম দ্যাট বাক্য রচনা? আনসার ইজ নো। কিভাবে? তার একটা কারণ হচ্ছে এইম ইন লাইফ, একটা প্যারাগ্রাফ আসতো ছোটোবেলাকার, আমাদের ছোটোবেলাকার একটা মেমোরি আমাদের মনে পড়ে। এইম ইন লাইফ আমরা কি হতে চাই? যেমন আমি বলতাম এইম ইন লাইফ বড় হয়ে গরিবদেরকে সাহায্য করবো, তারপর বড় হয়ে দেখলাম আমি নিজেই গরিব। তো ব্যাপারটা এইরকম, এইম ইন লাইফ প্রত্যেকে শুনেছি তো। তো এইম ইন লাইফ যখন তোমার হ্যাঁ ক্লাস স্যার, প্যারাগ্রাফ আসতো স্যার পরীক্ষায়। আসতো, প্রত্যেকের মনে আছে এইম ইন লাইফ আসতে পারতো, বা মাই স্কুল, মাই ফ্যামিলি, এই সব মাই ফ্রেন্ড। কিছু কানেক্টেড আজকের জীবনের সাফল্যের জন্য। নিজের পাস্টকে ছেড়ে প্রেজেন্ট আর ফিউচারকে বানাতে পারবে না, ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট ইউর পাস্ট। কীভাবে? এইম ইন লাইফ যখন তোমার আসতো, যদি ক্লাস 5-6-এ মোটামুটি আসতো, মোটামুটি একটা প্যারাগ্রাফ যখন আমরা লেখা শিখছি, আমাদের কাঁচা কাঁচা হাত, আমরা প্যারাগ্রাফ লিখছি, তো এইম ইন লাইফ যখন আসতো তখন প্যারাগ্রাফে হয়তো 10 নম্বর থাকতো। তখন আমরা যেভাবে এইম ইন লাইফটা লিখেছি, হয়তো তখনও আমাদের এইম ছিল আমরা WBCS অফিসার হব। ক্লাস 6-এ হয়তো আমরা ভেবেছি যে একজনকে দেখতে পাচ্ছি, সে মানুষের জীবন বদলে দিতে পারে, মানুষের জীবনে একটা ভালো এফেক্ট আনতে পারে। তো আমি লিখলাম যে আমি এইম ইন লাইফে আই উইশ টু বি আ সিভিল সার্ভেন্ট, আমি এইভাবে পড়তে চাই। তো তুমি একটা এইম ইন লাইফ লিখলে, সেইখানে তোমাকে 10-এ 9.5 দেওয়া হলো। ভালো করে শুনবে, তুমি আনন্দ করতে করতে বাড়ি এলে। সেই সেম এইম ইন লাইফ রিপিট হলো ক্লাস 9-এ, সেইখানেও তুমি যখন সেম কোয়ালিটি দিলে, সেখানে তুমি পেলে 6। এবার তুমি দুঃখ পেতে আরম্ভ করলে যে ওখানে আমি 9.5 পেয়েছিলাম, সেম কন্টেন্টই তো লিখেছি, সেম কন্টেন্টই লিখেছি, একই ব্যাপারই একটু এদিক ওদিক করেই তো লিখলাম, এখানে কেন 6 দিল? তাহলে কি আমি স্টুডেন্ট খারাপ হয়ে গেছি? আবার যখন 12-এ এইচএস পরীক্ষায় যদি এই মিড লাইফ এসে থাকে, তুমি ওর থেকে একটু আপগ্রেড করলে, করে যখন লিখলে, সেখানে তুমি গিয়ে পেলে 5। মন খারাপ হলো তো সকলে? কিন্তু আমি যে এই বিষয়টাকে এক্সপ্লেন করলাম, আমরা আজকে বসে বুঝতে পারছি সমস্যাটা কোথায় ছিল আমাদের। টপিকটা তো সেম থাকলো, কিন্তু আমরা কি সেই সমসাময়িক বা সমকালীন ভাবে কি আমরা কন্টেন্টটাকে আপগ্রেড করেছি? যেহেতু কন্টেন্টটা আপগ্রেড আমরা করিনি, তাই আমাদের নম্বরটা কম এসেছে। এই সহজ সত্যিটা আমরা কজন বুঝতে পারছি? এখানে যা বলছে এগুলো সব আমার পেইড ব্যাচ। হ্যাঁ স্যার, মানে যত ক্লাস আমরা বড় হব তত হচ্ছে আমাদের কোয়ালিটি, লেখার কোয়ালিটিটা বাড়তে হবে, নইলে নাম্বার দেবে। এক্স্যাক্টলি। তাই যদি আজকে তোমাদের কোনো একটা রিপোর্ট মিসলেনিয়াস মেন্স বা WBCS বা ক্লার্কশিপের মতো এক্সামে আসে,
যদি সেখানে লেটার আসুক, রিপোর্ট আসুক, আমার কাছে সেটা যায় আসে না, আমার কাছে সব রাইটিং এক, বিকজ আমি পড়ে আসছি। সেখানে যদি আজকে একটা রিপোর্ট আসে যে তোমার এরিয়াজে জল জমছে, লো লাইং এরিয়াস, সেইটা নিয়ে তুমি একটা প্রতিবেদন লেখো। এবার এই যে প্রতিবেদনটা, এটা তো 12-এও এসেছে, ঠিক বলছি তো? 12-এও তো এসেছে সেমই প্রতিবেদন, কিন্তু 12-এর লেভেলে ওটাকে লেখা যাবে না। ওটাকে আমাকে এমনভাবে লিখতে হবে, এই লেখার সিক্রেট, আর্ট অফ ইংলিশ রাইটিং, আর্ট অফ আনসার রাইটিং ইন ইউর জিএস পেপার, এইটা আমি তোমাদেরকে দেখাবো। যে ওখানে যখন তুমি ওটা লিখবে, ওখানে কিন্তু তোমাকে একজন নাগরিক হিসেবে লিখতে হবে, এবং তুমি যে একজন অফিসার হতে চলেছো সেই রকম একটা ছাপ ছাড়তে হবে ওখানে। যখন WBCS ও এসএ পেপারটা আসবে, যদি আসে গ্রন্থাগারের দৈন্যে দশা, বা যদি ইংরেজিতে আসে যে নিও রিয়েলিজম ইন ইন্ডিয়ান সিনেমা, আমরা প্রত্যেকেই জানি যে ভারতীয় চলচ্চিত্র বিভিন্ন এক্সামে আসে, এটা মানি তো, প্রিলিমসেও আসে যে এই সিনেমাটা কেন হয়েছে, এই সিনেমাটা কি বিষয়ক, জানি তো। তো যদি আজকে ভাবো তো, একটা যদি টপিক তোমাদেরকে দিয়ে দেয়, যে টপিকটায় বলা হবে যে বিগত 5 বছরের ভারতীয় চলচ্চিত্রে আমরা কি কোথাও গিয়ে অ্যান্টি সোশ্যাল সেলিব্রেশন করছি না, তাহলে যদি ভারতীয় চলচ্চিত্র ভারতীয়দের মননে একটা দৃষ্টিভঙ্গি রেখে যায়, তাহলে কি ভবিষ্যতের ভারতীয়রা কি শুধুমাত্র অ্যান্টি সোশ্যালকেই মানে সেলিব্রেট করবে? তখন কি তোমার মাথায় যদি এটা না আসে যে লাস্টে আমরা যে কয়েকটা বিগেস্ট সেলিব্রেটেড মুভিজ দেখেছি, যেখানে পুষ্পার মতো মুভিজ আছে, অ্যানিমেলের মতো মুভিজ আছে, যেখানে কেজিএফের মতো মুভিজ আছে, মুভিজটা যদিও আমাদের এন্টারটেইনিং লেগে থাকে, আমরা কি এই তথ্যটা বাদ দিতে পারি যে ওরা আসলে লিগালি অ্যান্টি সোশ্যাল ছিল? বাদ দিতে পারি কি গল্পটাতে? একজন কাঠ মাফিয়া ছিল, তো একজন গোল্ড মাফিয়া ছিল, এটা কি আমরা বাদ দিতে পারি? তো এইটা কি একটা গভর্নমেন্ট অ্যাসপিরেন্টের অবজারভেশনের পার্ট নয়? কারণ আমাদের তো সিলেবাসে স্যার বলা হয়, পুষ্পাটা মিস করে গেলেন বোধহয়। পুষ্পা বললাম এইমাত্রই যে উড মাফিয়া ছিল, বলেছি পুষ্পা। তো সেক্ষেত্রে তোমরা কি আমার কনসেপ্টটা বুঝতে পারছো যে আমি কি লেভেলে গিয়ে তোমাদেরকে পড়াচ্ছি? কারণ আমাদের থেকে আগামী দিনের চাকরিগুলো এই ডাইনামিক টিচিংটাই চাইছে। আমি তোমাদেরকে জাস্ট মানে এক্সাম্পলটা দিয়ে বোঝালাম যে তোমাদের সামনে যে মিসেলেনিয়াস মেইনস আসতে চলেছে, ওখানে না জানি কী ধরনের কারেন্ট টপিককে তুলে দেবে। সো ইউ গাইজ হ্যাভ টু বি রেডি ফর দ্যাট। এবং আমি জানি না, আমি ভুল হতে পারি, আমাকে আবার কারেক্ট করে দেবে। তোমরা কি এখানে সকলেই মিসেলেনিয়াস মেইনসের পরে সরকারি চাকরি পরীক্ষা দেবে না, কেউ আছো? নাকি তোমরা বিসিএসও বসবে আগামী দিনে? মানে কারা কারা আছো যারা বিসিএসকেও টার্গেট করছো? এখানে কারা কারা আছো? স্যার বিসিএস কে টার্গেট করছি, অবশ্যই বিসিএস এ বসবো, মেন টার্গেট ওটা। মোটামুটি তোমরা তো আরো এক্সাম দিচ্ছ। হ্যাঁ স্যার, এক্স্যাক্টলি, বিসিএসসি টার্গেট। হ্যাঁ, তো সেক্ষেত্রে এই যে ছোট্ট পার্টটা আমি তোমাদেরকে শেয়ার করলাম, সেই এম ইন লাইফ থেকে শুরু করে নিও রিয়েলিজম ইন ইন্ডিয়ান সিনেমা। সো হোয়াট ইজ নিও? নিও মানে হচ্ছে ইয়াং জেনারেশন। তো ইয়াং জেনারেশনের ইন্ডিয়ান সিনেমা নিয়ে কি মতামত, আমরা কীরকম ইন্ডিয়ান সিনেমা দেখতাম? তো নিও রিয়েলিজম ইন ইন্ডিয়ান সিনেমা অ্যাকচুয়ালি একটা এসে, যেটা ইউপিএসসির মক পেপারে করা হয়েছিল, কিংবা বাংলায় গ্রন্থাগারের দৈন্যদশা, কিংবা পোল ভায়োলেন্স, এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলোকে নিয়ে আমাদেরকে ভাবতে হবে। কারেন্ট টপিক দুটো জিনিস সবসময় সুমিত স্যার বলে থাকে, একটা হচ্ছে হাউ টু রাইট। হাউ টু রাইট তুমি 6 মাসে শিখে যাবে, আমাদের ডেসক্রিপটিভ ফাউন্ডেশনে ভর্তি হলেই সে শিখে যাবে হাউ টু রাইট। কিন্তু তারপরে প্র্যাকটিসে থাকার কারণ হচ্ছে হোয়াট টু রাইট, আমি কি লিখবো। অর্থাৎ আমাদের জীবনে 3 বছর লাগে আমাদের কথা বলা শিখতে, আর বাকি জীবনটা দিয়ে কিন্তু আমরা বুঝতে পারি কার কাছে ভালোবাসা পাবো পাবো না, সেটার ভিত্তি থাকে যে আমরা কোথায় কি বলবো। এই যে ডেসক্রিপটিভ পেপারটা, এটাতে আমাদের এটাই শিখতে হবে কখন কোনটা লিখবো। যখন রিপোর্ট যদি দিয়ে থাকে, ক্রনোলজিটা কন্ট্রোল করতে পারছি কিনা, রিপোর্টটা লিখতে গিয়ে আমি কোনোভাবে আমার কথা বলে দিচ্ছি কিনা। কারণ কোনো রিপোর্টার সচরাচর রিপোর্টে ফ্যাক্টের বাইরে কথা বলে না। বাট আমি আমার 7 জুলাইয়ে আমার কিছু ছাত্রছাত্রী আছে, তাদের কিছু খাতা দেখছিলাম, সেখানে ওরা নিজেদেরও কিছু বক্তব্য রেখেছে, সেইগুলো সব ক্ষেত্রে রাখা যাবে না, সেখানে একটা হেলদি ব্যালেন্স মেনটেন করতে হবে। তো এই সমস্ত বিষয়গুলো আমি আমার লাইভে আরও ডাউট ক্লিয়ার করতে থাকবো। তো আজকের ক্লাস তাহলে এতটাই থাকলো। যারা যারা গ্রুপে এখনও জয়েন করোনি, যদি এই ভিডিওটা ইউটিউবে এসে গিয়ে থাকে, গ্রুপে জয়েন করে নিও। এবং আমাদের মোটামুটি আমি তোমাদেরকে মেটেরিয়াল দেওয়া স্টার্ট করে দেবো 1 অগস্ট থেকে, কারণ আমার মেটেরিয়াল এখন কন্টেন্ট আপডেট চলছে। ঠিক আছে? তোমাদের আর কারোর কোনো কোয়ারিজ আছে থাকলে তোমরা করতে পারো। বলছি স্যার, ম্যাটেরিয়াল যেগুলো দিবেন আমরা সেটা কিভাবে ইউজ করবো? মানে ধরুন আপনি একটা রিপোর্ট দিন, আমার কি উচিত, ওই রিপোর্টটা নিয়ে আমার কি করা উচিত? আমি যখন মেটেরিয়ালটা দেবো, সেই মেটেরিয়ালের সাথে একটা করে ভয়েস মেসেজ যাবে যে হাউ টু ইউজ দিস মেটেরিয়াল টু দ্য ফুলেস্ট, আমি সেটাও করে দেবো। স্যার নমস্কার, সব্যসাচী বলছি। প্রশ্ন বললো, আমি জানি না আপনাকে প্রশ্ন করাটা ঠিক হচ্ছে কিনা, বাট আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে প্রশ্নটা করছি। মানে
আমি আপনার কিছু ভিডিও দেখে ইউটিউবে, মানে আপনার ক্লাসে আমি জয়েন করেছিলাম। মানে আপনার কিছু প্রিভিয়াস ক্লাস আমি দেখেছি ইউটিউবেই। আচ্ছা আমি বলছি স্যার, আমার জাস্ট একটা জিনিস জানা, যে আমি ট্রান্সলেশনটা সমস্যা হচ্ছে, সেটা আপডেট মানে ট্রান্সলেশনটা প্র্যাকটিস মানে কি করে করবো আমি বুঝতে পারছি না, যে জায়গাটা ধরতে পারছি না। মেইন প্রবলেম আমার ট্রান্সলেশনে। প্রেসি মোটামুটি আমি করতে পারছি, রিপোর্টও মোটামুটি আমি লিখতে পারছি। মানে আপনাকে রিকোয়েস্ট থাকবে যে আপনি যখন একটু করাবেন এটা একটু ডিটেলস একটু করালে ভালো হয়, আচ্ছা, তো এটার উত্তরটা আমি যতটা দিচ্ছি। সম্ভব। মানে এখন হ্যাঁ, সময় নেই বুঝে যদিও, গেছি। কিন্তু যতটা সম্ভব। প্রথম কথা হচ্ছে 30 দিনের মধ্যে ট্রান্সলেশনকে পুরোপুরি রপ্ত করা পসিবল নয়, এটা প্রথম। পুরোপুরি রপ্ত করা, যদি কেউ বলে থাকে যে 30 দিনের ট্রান্সলেশনকে তুমি আয়ত্ত করতে পারবে, আমি জানি না সেটা কীভাবে পসিবল, বাট হ্যাঁ আমরা একটা ভালো জায়গায় পৌঁছাতে পারি। তো ট্রান্সলেশনে 3টে বেস আছে। এক গ্রামার, আর সেই গ্রামারের পার্টস অফ স্পিচ। 2 হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টকে শেখা। 3 হচ্ছে ক্লজগুলোকে শেখা। এইটার বাইরে গিয়ে গ্রামারকে কন্ট্রোল করা, তারপরে সাইকেল শেখা, দেন বাইক শেখা। মানে আমরা প্রথমে লাইন ট্রান্সলেশন করব, মানে সে গেলই গেল আর এলো না, কিংবা রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো একটা পার্টকে ট্রান্সলেশন করব, কিংবা আমরা একটা জায়গা দেখবো যে সে ঘুরতে ঘুরতে এমন একটা জঙ্গলে এসে পড়লো যেখানে ঝিঝি পোকা ডাকছিল। এই যে লাইন্সগুলো আছে এগুলোকে ট্রান্সলেশন করব। এবার এইগুলো যখন প্র্যাকটিস করব টাইম বাই টাইম, প্রত্যেকটা মানুষ আলাদা, কেউ 2 মাসে শিখতে পারে, কেউ 6 মাসে শিখতে পারে। মানে এইটা তোমাদেরকে বলতে চাই, প্রত্যেকটা পেশেন্ট আলাদা, তার প্রেসক্রিপশন, তার লাইফ স্প্যান আলাদা। তো আমি তো করাবো, কারো 2 দিনে হয়ে যাবে, কারোর হয়তো 30 দিনেও হবে না, তো সেটা আমার হাতে নেই। এই সত্যি কথাটা আমি একটু বলে রাখতে চাই, ঠিক আছে? তো ট্রান্সলেশনের হেল্প আমি ডেফিনেটলি করে দেবো। আর তোমাদের মানে প্রত্যেকটা স্যার ওই মানে আমি এর এক পরের